শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি মোটামুটি ভালো আমার পরিবারকে নিয়ে। নতুন দিনের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজ সকালের নাস্তাতে কি আছে চলুন শেয়ার করি। গরম দিনে রান্নার কাছে যেতে ইচ্ছেই করে না, আর ঠান্ডার দিনে কি আর বানাবো, দিনটা এত ছোট, হুট করে বেলাই হয়ে যায়। তো আজ নাস্তাতে আছে শুকনো রুটি আর রুচি রাইস দিয়ে আমাদের গড়ের গরুর দুধ দিয়ে পায়েস। প্রথমে সবগুলো দুধ আগের ওই রাইস কুকারের বাটি দিয়ে গরম করে নিয়েছি, আর এখান থেকে কিছু দুধ সরিয়ে অন্য একটা বাটিতে একটু পায়েস বানিয়ে নিলাম। এরই সাথে একটা বেগুন পুড়িয়ে নিয়েছি। বেগুনটাও খুবই সুন্দর ছিল, আর আমার বড় মশাইতে বেগুন দিয়ে কিছু হলে উনি খুবই পছন্দ করেন খেতে। তাই ভাবলাম যে সকালবেলা নাস্তা বানানোর সাথে সাথে বেগুনটাও পুড়িয়ে নিই, তাহলে কি হবে, ওই বেগুনের কালো খোসাটা আগে পরিষ্কার করে নেব। বেগুন গ্যাস থেকে উনুনে পোড়া খেতে ভীষণ ভালো লাগে, পোড়াটাও হয় খুবই সুন্দর। আর আমরা গ্রামে থেকেও কিন্তু আমাদের উনুন নেই। ওইদিকে ব্রেকফাস্ট রেডি করে আমি আমার বড় ছেলেকে ডাকছি খাওয়ার জন্যে। যদিও বা আমার ছেলে এই মিষ্টি খেতে খুবই একটা পছন্দ করে না, একটু ঝাল টাল কোনো কিছু হলে ওটা খেতে একটু ভালোবাসে। ব্রেকফাস্ট করার পর বাসন টাসন মেজে কিছু মাছ ওই দুপুরবেলা রান্না করার জন্য কেটে নিচ্ছি। ওইগুলো ছিল জিওল মাছ, আর জিওল মাছ আমি ছাই ছাড়া একদমই কাটতে পারি না, খুবই অসুবিধা হচ্ছে। তো বালিতে একটু গোড়াগড়ি করে কেটে নিলাম সব মাছগুলো। এরপর ওই ঝুড়ির সাহায্যে কললে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, যাতে বালুগুলো না থাকে। মাছগুলো কেটেছি ছানের আগে, আর আমি ছান করে মাছ কাটতে একদমই ভালো লাগে না। তো ছান টান করে ঠাকুর পুজো দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। এক পাশে মাছ ভাজাতে বসিয়েছি, আর অপর পাশে ভাত বসিয়ে দিয়েছি। আগের দিনের কিছু ভাত ছিল, তো ওই ভাতগুলো ওই কুকারের উপরে চাল দেওয়ার পর দিয়ে দিচ্ছি, যাতে ভাতগুলো গরম হয়ে যায়। নইলে ঠান্ডার দিনে ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না, ভাতগুলো শক্ত হয়ে গেলে। ওই রকম ভাত রান্না করতে দেখেছি আমি পিঙ্কিকে। পিঙ্কি ওর ব্লগে শেয়ার করেছিল যে ভাত হাঁড়িতে বসানোর পর চাল দেওয়ার পর আগের দিনের ভাত ওই হাঁড়ির উপরে দিয়ে দিতে। আর আমি তো হাঁড়িতে ভাত রান্না করি না, কুকারে রান্না করি, তাই কুকারের উপরে দিয়ে দিলাম। তবে এইভাবে রান্না করলে কোনো অসুবিধা হয় না, আমি দেখেছি ভাতটাও খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। ওইদিকে তো ভাত হচ্ছে, আর ওইদিকে মাছ ভাজাও হয়ে গেছে। সব মাছগুলো আমি নামিয়ে নিলাম। এরপর দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তেলটাও দেখলাম ফুরিয়ে গেছে, তাই বোতলে তেল ঢালছিলাম। তো হঠাৎ মনে পড়লো যে না, একটু শেয়ার করি কি তেল ঢালছি, কেননা ওই বোতলটা ছিল পতঞ্জলির। আর আমি মধ্যে মধ্যে তেল পাল্টিয়ে খাই, সব একরকম তেল ব্যবহার করি না। ভাজা শুকনো লঙ্কা আর একটু তেল তুলে নিচ্ছি, কেন তুলছি বলবো একটু পরে। এরপর ওই কড়াতে আমি রান্নাটা বসিয়ে দেব। কড়াতে কিন্তু এর আগে পাঁচফোড়ন দিয়েছিলাম, তারপর দিয়েছি পেঁয়াজ একটু লাল লাল ভেজে যাওয়ার পর দিয়ে দিলাম সবজি। আগে থেকে কেটে রাখা সবজির মধ্যে ছিল ওলকপি, আলু আর টমেটো। এরপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমি এতক্ষণ থেকে বকবক করে আসছি, কিন্তু আমার পরিচয় দিতে ভুলে গেছি। নমস্কার, আমি সীমা, ডিডিএস ব্লগ থেকে। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যারা সাধারণ দর্শক আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে মাছ অনেকটাই ছিল বলে কিছু মাছ দিয়েছি, আর কিছু মাছ রেখে দিয়েছি ওই রাত্রেবেলা রান্না করার জন্য, কেননা আমাকে তো দুটো বেলা রান্না করতে হয় তাই। তো বন্ধুরা, খুব ছোট করে ভিডিও দিয়েছি, সো প্লিজ আপনারা স্কিপ করবেন না। আজ খুব শর্টকাট করে রান্না করেছি। ওলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছি পাতলা, আর এই যে আমাদের ডিশ রেডি। আর এই যে আমি সকালবেলা বেগুন পুড়িয়েছিলাম, সেটা আলু সেদ্ধ
পেঁয়াজ, ধনেপাতা আর ওই যে শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে একটু মাখে নেব, মানে বেগুন ভর্তা। মাখানোর পর আমি শেয়ার করে নিই, কেননা দেখতে বোঝা যাবে না, তাই গোটা থাকার সময় আমি শেয়ার করেছি আপনাদের মধ্যে। খাওয়া দাওয়া করে নেওয়ার পর জায়গাটা মুছে নিচ্ছি। একটা পরিবারকে ভালো রাখতে গিয়ে না জানি কত পরিশ্রম করতে হয়, কত কষ্ট, কত দুঃখ কষ্ট সহ্য করে, কত ভালো লাগা জিনিসটাকেও ত্যাগ দিতে হয়। এর সাথে যেগুলো বাসন আমার খাওয়ার পর বেরিয়েছে সব বাসনগুলো ধুয়ে নিলাম। এরপর সবগুলো ঠিকঠাক জায়গার মতো রেখে দেব। এরপর আমি কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে 2 দিন পরের, মানে একটু একটু করে ভিডিও করে রাখা, তো তাই শেয়ার করলাম আপনাদের মধ্যে। মানে বড় মশাই একটু কালার করতে চেয়েছিল চুলে, তো আমাকে ডেকে বললো যে একটু কালার করে দিতে, তাই আমি করে দিয়েছি ওকে চুলে কালার করে দেওয়ার পর গাছ থেকে কিছু বেলপাতা পেড়ে দিলাম, কেননা সোমবারে আমি বেলপাতা গাছ থেকে পারি না, আর রবিবারে পেরেছি এগুলো। একটা মেয়ের জীবনে আপনজন সব থেকে হলো বিয়ের আগে বাবা মা, আর বিয়ের পর ওর হাজব্যান্ড। সত্যি একটা ভালো বর হলে একটা মেয়ে হয় সব থেকে সুখী। সোমবারে ঠাকুরে দেওয়ার পর ঠাকুরের বাসনগুলো ওই মন্দিরের এক পাশে ধুয়ে দিয়েছিলাম। সত্যি একটু একটু করে ভিডিও করেছি, আমারও ভয়েস দিতে খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন, সব দিকে সময় বজায় রাখতে হয়, তো তাই নিজের সময় আর ভিডিও করতেই পারি না, আর তাছাড়া একা হাতে সব কিছু। এরপর আমার গুলুমুলুকে একটু খেতে দিলাম, যেই না ওকে রেখেছি খেতে, ওই সাথে সাথে ওই আমার পাশের বাসার বিল্লিও এসে গেছে। দেখুন আড়াল থেকে কিভাবে তাকাচ্ছে ওদের দিকে। আমার গুলু না জানি কি বলছে ওকে, আর ও শুনেই শুশু করে দিল। কি হাসি পাচ্ছে ওদেরকে দেখে, মনে হচ্ছে ওকে ডাকিনি, তো তাই রেগে গিয়ে শুশু করে দিয়েছে। আমাদের না আছে ছুটি, না আছে বেতন, অক্লান্ত পরিশ্রম করতে হয় একটা পরিবারকে ভালো রাখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। আসি, টাটা।